এরপরে যখন সন্তান আস্তে আস্তে মায়ের গর্ভে বড় হয়, তার অঙ্গ প্রত্যঙ্গ হয়, হাত হয়, পা হয়, কান হয়, চোখ হয়। চিকিৎসা বিজ্ঞান বলে সন্তান যখন মায়ের গর্ভে শ্রবণ শক্তি পায়, বলে মা যা বলে, মা যা শোনে, এর সব কিছু মায়ের গর্ভে ওই সন্তান শুনতে পায়। মা যা চিন্তা করে তার প্রভাব বাচ্চার উপরে পড়ে। মা যা শুনে বাচ্চা মায়ের পেটের ভিতরে তা শুনতে পায়। মা যা বলে বাচ্চা মায়ের পেটের ভিতরে তা শুনতে পায়। এই বিষয়গুলোকে গবেষণা করে আমেরিকার একজন ডাক্তার তিনি গর্ভবতী মহিলাদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি চান আপনাদের সন্তান ভালো গায়ক হবে, তাহলে আপনি গান গাইবেন বেশি বেশি। আপনাদের সন্তান যদি আপনি চান অভিনেতা হবে, তাহলে যার অভিনয় পছন্দ তার অভিনয় আপনারা বেশি বেশি দেখবেন। চিন্তা করে দেখেন, উনি বলতেছে গান শুনলে সন্তান গায়ক হবে, কণ্ঠ ভালো হবে। গান শুনলে যদি ভালো গায়ক হয়, অভিনয় দেখলে যদি সন্তান অভিনেতা হয়, বলেন তো মা যদি সন্তানকে গর্ভে নিয়ে কোরআন তিলাওয়াত করে, তাহলে ওই সন্তান কোরআন তিলাওয়াত করনে ওয়ালা হবে কি হবে না? আমরা ছোটবেলায় ওয়াজ শুনতাম, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলে যখন 6 বছর বয়স ওনার মা ওনাকে নিয়ে গেছে মক্তবে হুজুরের কাছে আলিফ বা তাসা শেখানোর জন্য। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ওস্তাদ পড়ানো শুরু করেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইবার ছোট বাচ্চা সেও শুরু করেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওস্তাদ তো থেমে গেছে, কিন্তু ছাত্র থামে না। ছাত্র তিলাওয়াত শুরু করে দিয়েছে। সূরা ফাতিহা পড়ে ফেলেছে, সূরা বাকারা, আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা, এইভাবে পড়তে পড়তে 18 পারা যখন তার শেষ, এইবার ছেলেটাও তার পড়া শেষ করেছে, থেমে গিয়েছে। ওস্তাদ তার মাকে বলে, কি ব্যাপার, আপনি বাচ্চাকে আনছেন আলিফ বা তাসা শেখানোর জন্য, কিন্তু আপনার সন্তান তো একসাথে 18 পারা পড়ে ফেলেছে, 18 পারার হাফেজ। আপনি কি বাসায় আপনার সন্তানকে পড়াইছেন নাকি? আপনি কি হাফেজা নাকি? এইবার বখতিয়ার কাকির মা বলে, আমি তো পূর্ণাঙ্গ কোরআন হিফজ করতে পারি নাই, 18 পারা হিফজ করার সৌভাগ্য হয়েছে, এরপরে আমার বিবাহ হয়ে গেছে। তাহলে আপনি কি সন্তানকে এগুলা পড়াইছেন? বলে না। শুনাইছেন? বলে হ্যাঁ শুনাইছি। আমার সন্তান যখন আমার গর্ভে এসেছে, আমি তাকে পেটে নিয়ে কত শত হাজার বার এই 18 পারা তিলাওয়াত করেছি, এর কোনো হিসাব নাই। আবার যখন ও দুনিয়ায় আসছে, আমার পবিত্রতা অর্জনের পর থেকে নিয়ে এই 6 বছর পর্যন্ত কত হাজার বার যে আমি তাকেই 18 পারার তিলাওয়াত শুনিয়েছি, এর কোনো হিসাব আমি করতে পারবো না, বলতে পারবো না। এইবার ওস্তাদ বলে, তাহলে আপনার এই সন্তান আপনার কাছ থেকে শুনে শুনে 18 পারার হাফেজ হয়ে গেছে। এটা শুনে এক সময় অনেকেই বলতো, এটা কিভাবে সম্ভব? শুনে শুনে 18 পারার হাফেজ হইল, সম্ভব কেমনে? ইন্টারনেটে সার্চ দিলে সম্ভবত আলজেরিয়ার একটা ছেলে আছে, ওইটা মার পেটে কোলে হাফ প্যান্ট পরা কোলে থাকে। তা ওর আম্মা যেখান থেকেই কোরআনের যেখান থেকেই তিলাওয়াত করুক না কেন, তিলাওয়াত করার সাথে সাথে এর পর থেকে ওই বাচ্চাটা পড়া শুরু করে দেয়। বয়স 3.5-4 বছর হতে পারে। এই আল্লাহ তাআলা মায়ের বদৌলতে একটা সন্তানকে এইরকম মেধা দিতে পারে, তাহলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওই জামানার মানুষ, যেই জামানায়
এখনকার মতো এত পাপাচার অনাচার ছিল না। যেই জামানার মায়েরা দিনদার ছিল, পাপের থেকে বেঁচে থাকতো, বলেন তো ওই জামানার মা সন্তানকে তিলাওয়াত শুনিয়েছে, শুনে শুনে সন্তান 18 পারার হাফেজ হয়েছে, বলেন তো এটা অসম্ভব নাকি? এটা সম্ভব, কোনো ব্যাপার না। এই জন্য মায়ের গর্ভে যখন সন্তান আসে, মা যা করে, মা যা বলে, তার প্রভাব সন্তানের উপরে পড়ে। এই জন্য মায়েদের দায়িত্ব হলো সন্তান যখন তার গর্ভে আসবে, বিশেষ করে সেই সময়গুলোতে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। বলে যদি কোরআন পড়তে না পারে, বেশি বেশি জিকির দুরূদ শরীফ পড়া। নফল ইবাদত যদি না করতে পারে, বেশি বেশি ইস্তেগফার পড়া। বলে সে সন্তানকে গর্ভে নিয়ে যদি এই কাজগুলো করে, আশা করা যায় সন্তানের মধ্যে তার এই কাজগুলোর প্রভাব পড়বে, কোনো সন্দেহ নাই। কিন্তু এখনকার জামানায় কি করে? বলে যখন মায়ের গর্ভে সন্তান আসে, মা তখন স্বামীর কাছে বলে আমার একটা মোবাইল কিনে দেন, টাচ ফোন কিনে দেন। এবার টাচ ফোন কিনে দেয়, এমবি কিনে দেয়, সিম ভরে, তারপরে ওয়াইফাই লাইন নিয়ে দেয়। এই গর্ভকালীন পুরা সময়টা দেখা যায় মোবাইল টিপে টিপে, মোবাইল দেখে দেখে এই সময়গুলো অতিবাহিত করে, ঠিক কিনা বলে? এজন্য কি হয়েছে? বলে 2-3 দিনের বাচ্চাও যদি কান্নাকাটি করে, ওই বাচ্চার সামনে মোবাইল ধরলে কান্না থেমে যায়। দেখছে পেটে নিয়ে মোবাইল। এখন কি আমি ইমাম সাহেব সূরা ফাতিহা পড়া ফু দিলে কান্না থামবো? প্রভাব তো কোরআনের পড়ে নাই, পড়ছে মোবাইলে। এই জন্য সন্তান কানলেই সন্তানের হাতে মোবাইল একটা ধরায় দেয়। মনে রাখবেন, এ কেমন যেন নিজের হাতে নিজের সন্তানকে হত্যা করার স্বামী। এরপরে সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, কি করণীয়? বলে ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। ডান কানে আজান, বাম কানে ইকামত। বলে আমাদের দেশে অনেক মানুষ বোঝে না, জানে না। সন্তান এক জায়গায় হয়, আজান আর এক জায়গায় দেওয়ায়, এটা ঠিক নয়। বলে পুরুষ যদি না থাকে, তাহলে মহিলারাই, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দিবে। জরুরি একটা বিষয়। কেন দিবে? বুজুর্গানে দিন বলেন, এই দুনিয়ার জগতে আসার পর তার কানে দুনিয়ার কোনো আওয়াজ যাওয়ার আগে তার কানের মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের আওয়াজ পৌঁছায়া দিতে হবে। আবার বুজুর্গানে দিন বলেন যে একটা মানুষ, আমরা যখন মারা যাই, আমাদেরও তো একটা নামাজ হয়, জানাজার নামাজ। এমনি যত নামাজ পড়ি, ঈদের নামাজ ব্যতীত আর অন্যান্য সব নামাজের মধ্যে আজান আছে, ইকামত আছে। বলে জানাজার নামাজে তো আজানও নাই, ইকামতও নাই। বলে নাই কেন? বুজুর্গানে দিন বলেন ওইটা তো জন্ম নেওয়ার পরপরই দেওয়া হয়ে গেছে। আজানও দেওয়া হয়েছে, ইকামতও দেওয়া হয়েছে, তাহলে এখন নামাজটা বাকি আছে। বুজুর্গানে দিন বলেন যে তাহলে এই দুনিয়াটা কিভাবে অতিবাহিত করবা, দুনিয়ার হায়াতটাকে কেমন মনে করবা? আপনাদের মসজিদে যখন ইমাম সাহেব নামাজের জন্য প্রস্তুতি নেন, ইকামত যখন দেওয়া হয়, ইকামত শেষ হওয়ার কয় মিনিট পরে তাকবীরে তাহরিমা বলে? কয় মিনিট পর? 1 সেকেন্ডও না। বুজুর্গানে দিন বলেন ইকামতের পরে যেমন ইমাম নামাজ শুরু করতে 1 সেকেন্ডও টাইম নেয় না। বলে তোমার আজান ইকামত হয়ে গেছে, এখন নামাজ বাকি। বলে ইকামতের পরে যেমন নামাজ শুরু করতে মুহূর্ত সময়ও লাগে না, অনুরূপভাবে এই দুনিয়ার হায়াতটাকে তুমি এমন মনে করবা যে তোমার নামাজের আজান ইকামত হয়ে গেছে, শুধু নামাজটা হতে বাকি। এই চিন্তা যদি থাকে, তাহলে এই দুনিয়ার হায়াত অনেক লম্বা মনে হবে না। তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। আমাদের দেশে অনেক মানুষ না জানার কারণে কি করে? বলে বাচ্চা হয় এক জায়গায়, খবর দেয় আর এক জায়গায়, আজান দেওয়ায় আর এক জায়গায়।
অনেকে না বুঝে রাত ৩টার সময় মুয়াজ্জিন সাহেবরে ফোন দিবে, কি হইছে মুয়াজ্জিন সাহেব তো মনে করছে রাত ৩টায় আমারে কেউ ফোন দিছে দাওয়াত খাওয়ানোর জন্য না, তো কেউ হয়তো মরছে এর লেগে ফোন দিছে। এবার ফোন ধরেই কি বলে যে ভাই কে মরছে কে মরছে, বলে না না কেউ মরে নাই, আমার একটা বলা হয়েছে আজান দিয়ে দেন। ওই টাইমে যদি মুয়াজ্জিন ওই লোকের কথা শুনে আজান দেয় তাহলে তো এলাকাবাসী মুয়াজ্জিনকে ঠিক রাখবে না, কারণ এলাকার মানুষ নামাজ না পড়ুক, মুয়াজ্জিন একদিন আজান উল্টা পাল্টা দিলে দেখবেন সব মসজিদে মুয়াজ্জিনকে পিটাইতে হাজির, ঠিক কিনা বলেন? এটা হলো আমাদের অবস্থা। এরপরে সন্তানের যখন 7 দিন বয়স হবে বলে মাথার চুলগুলা মুন্ডায় দাও, চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য অথবা উভয়টার যে কোনো একটার সম পরিমাণ মূল্য সাদাকা করে দিতে হবে। 7ম দিন আরেকটা কাজ বলে তার আকিকা করতে হবে। আকিকা ছেলে হলে 2টা ছাগল দিয়া করবে। হ্যাঁ ভাইরা যারা একটু দাঁড়ায় আছেন একটু চেয়ারের পাশ দিয়ে তো আসা বসার জায়গা আছে, একটু এসে বসেন তাহলে সুন্দর হবে ইনশাআল্লাহ। একটু বসেন, আমি বেশি সময় কষ্ট দিব না আপনাদের, একটু বসেন। 7ম দিন মাথার চুলগুলো মুন্ডায় দিতে হবে। এরপরে চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য অথবা উভয়টার যে কোনো একটার সমমূল্য সাদাকা করে দিতে হবে। এরপরে 7ম দিন আকিকা দিতে হবে। বলে ছেলে হলে 2টো ছাগল দিয়ে, মেয়ে হলে 1টা ছাগল দিয়ে। বলে 7ম দিন, না পারলে 14তম দিন, না পারলে 21তম দিন। যদি 2টো দিয়ে আকিকা দেওয়ার মতো সামর্থ্য না থাকে 1টা দিয়ে দিতে হবে। কিন্তু আমাদের সমাজের মানুষ অনেক সময় ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে, তাহলে 1টা দিয়ে দিবে যদি 2টা দিয়ে না দিতে পারে। 7ম দিন, 14তম দিন বা 21তম দিন। কিন্তু সামর্থ্য থাকার পরেও ইচ্ছা করে বিলম্ব করে, কি চিন্তা করে বলে কোরবানির সাথে এটা দিয়ে দেবে। কোরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ, তবে আপনার সুন্নাত অনুযায়ী আমল করবার সুযোগ থাকার পরেও আপনি কেন ইচ্ছাকৃতভাবে জায়েজের দিকে যাবেন? আমলের ক্ষেত্রে সুন্নাহকে অগ্রাধিকার দিতে হবে। এজন্য আপনার 2টা দেওয়ার সামর্থ্য নাই, আপনি 1টা দিয়ে যথাসময়ে দিয়ে দেন। অনেকে কি করে এই কোরবানির সময় যখন কাছাকাছি হয় তখন দেখবেন অনলাইনে ফেসবুকে এক গ্রুপ লিখবে আকিকার সাথে কোরবানি, কোরবানির সাথে আকিকা এটা জায়েজ নয়, কোরবানি হবে না। এই তো ফেসাদ। সাধারণ মানুষ যারা বুঝে না এখনো ওই ফোন দিবে, হুজুর অমক হুজুরে বলল মোবাইলে দেখলাম অমক তমক আকিকার সাথে কোরবানির সাথে নাকি আকিকার পশু আকিকার নিয়ত করা যাবে না, তাইলে নাকি কোরবানি হবে না। এখন জিজ্ঞাসা করলাম ভাই এটা জায়েজ, দেওয়া যাবে, অসুবিধা নাই, তবে আকিকা যথাসময়ে দেওয়া উত্তম। কার আকিকা দিবেন? যথাসময়ে দিতে পারেন নাই, দেখা যায় অনেকে এরকমও বলে হুজুর কিছু মনে করেন না, আমার নাতির আকিকা দিতে গেছিলাম, আমার মা এখনো বাইচা আছে, এখন আমার মা কইতেছে বাজান রে আমাকে তো ভুল হয়ে গেছে, তোর তো আকিকা দেওয়া হয় নাই, কয় এখন নাতির সাথে আমারটাও দিন। এরকম লোকও আছে না নাই? এজন্য মনে রাখতে হবে এটার সাথে সন্তানের কল্যাণ অকল্যাণ ঝুলন্ত থাকে। এজন্য উচিত যেই অভিভাবকের সামর্থ্য আছে আকিকা দিয়ে দেওয়া। 7ম দিন আর একটা কাজ করবে, সুন্দর একটা নাম রাখবে। বলে মুসলমানের নাম এমন হবে যেই নাম তার ধর্মীয় পরিচয় বহন করবে, ডাক দিলেই যেন বোঝা যায় মুসলমানের সন্তান। কিন্তু আফসোস আমাদের সমাজে মানুষগুলো ভালো নাম লুকায় রাখে, ডাক নামটা এমন রাখে বোঝা যায় না মুসলমান না ও মুসলমান। যদি নাম রাখতে চায় হাদিসের মধ্যে আসছে সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় নাম হলো আবদুল্লাহ আর আবদুর রহমান। বলে এলাকায় আবদুল্লাহ বেশি, আবদুর রহমান বেশি। আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর সাথে আবদুন শব্দ যোগ করে নাম রাখবে। আবদুল মজিদ, আবদুস সামাদ, আবদুল খালেক, আবদুল মালিক, আবদুর রাজ্জাক। সুন্দর নাম না এগুলা? এই সুন্দর সুন্দর নামগুলা রাখবে। তা নাম রাখে কি?
বলে আতিকুর রহমান টুলু, রফিকুল ইসলাম রনি, শাহিদুর রহমান জনি। এই যে নামগুলা রাখছে রনি, জনি, টনি, এগুলো ডাক নাম। কারো থাকলে আমি মাফ চাই। এই নাম এ তো মুসলমানেরও আছে, অমুসলমানের আছে। তার মানে এই নামের কোনো স্বকীয়তা নেই। মুসলমান তার নাম বলার সাথে সাথে বোঝা যাবে, তার ধর্মীয় পরিচয় পাওয়া যাবে মুসলমান। এজন্য নামটা, ডাক নামটা সুন্দর নাম হওয়া দরকার। বলে শুনেন, বুজুর্গানে দিন বলেন, হতে পারে এই সুন্দর নামের কারণে আল্লাহ কিয়ামতে তারে মাফ করে দিতে পারে। আল্লাহ পারেন কি পারেন? পারে। হয়তো কিয়ামতের দিন আল্লাহ ডাকবে, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। দলে দলে সব ইব্রাহিম ছুটে আসবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা হয়তো জিজ্ঞাসা করবে, বান্দা আমি তো তোমাকে ডাকি নাই, আমি ডেকেছি আমার খলিল ইব্রাহিমকে। এইবার ইব্রাহিম নাম যাদের, তারা বলবে, আল্লাহ আপনি তো বলেন নাই আমার খলিল ইব্রাহিম, আপনি তো বলেছেন ইব্রাহিম, আমাদের নামও তো ইব্রাহিম। এই জন্য আপনার আওয়াজ পেয়ে আমরা আপনার ডাকে ছুটে এসেছি। হয়তো আল্লাহ তাআলা বলবে, বান্দা আমার খলিলের নামের সাথে তোমাদের নাম মিল থাকার কারণে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? আরে কিয়ামতে আল্লাহ তো মাফ করার জন্য বাহানা তালাশ করবে, বাহানা খুঁজবে কেমনে বান্দারে মাফ করা যায়। এজন্য একটা ভালো নাম, এটাও নাজাতের কারণ হতে পারে আল্লাহ তাআলা চাইলে। আল্লাহর দ্বারা কি এটা অসম্ভব? অসম্ভব না। এজন্য আমরা সন্তানদের নাম রাখবো, ডাক নামটা ভালো নাম রাখবো। কিন্তু আমাদের অভ্যাস কি, বলে একজনের নাম রাখছে আব্দুল খালেক, কত সুন্দর নাম, খালেকের গোলাম। এখন কিছুদিন পর আবদুন আগে বাদ দেয়, এখন শুধু খালেক ডাকে, তাই না? এরকম আছে না? কিছুদিন পর কি ডাকে? শুধু খালেক ডাকে। এর কিছুদিন পরে এইটারেও তেরা বেকা বানায় ফেলে, কি কয়? ও খালেককে, ও মালিককে, ও সামাদ্দে। এ কোন ধরনের কথা? জাহেলিয়াতের সময় মানুষেরা মানুষের নামকে ব্যঙ্গ করে ডাকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো মানা করছেন। এজন্য যার নাম যেমন, আমরা তার নামকে সুন্দরভাবে ডাকবো। আর আমিও আমার সন্তানের নাম সুন্দরভাবে রাখবো, যাতে করে মানুষ সুন্দরভাবে ডাকতে পারে। ঠিক কিনা বলে? এরপরে সন্তান যখন বড় হবে, বলে জবান ফুটতেছে, আমি চেষ্টা করব সন্তানের জবান দিয়ে প্রথম শব্দটা যেন আল্লাহ শব্দ বের হয়। বলে কেন? বলে সন্তান যখন গুলি ফোটে, ওই সন্তান যদি আব্বু আব্বু ডাকে, আম্মু আম্মু ডাকে, আব্বু আম্মু খুশি হয়ে যায়। আর ওই আব্বু আম্মু যদি সন্তানকে আল্লাহ আল্লাহ শেখায়, আর বাচ্চা যদি আল্লাহ আল্লাহ ডাকে, আশা করা যায় আর সে আজিমের মালিক খুশি হয়ে যাবে। এজন্য চেষ্টা করব সন্তানের জবান দিয়ে যেন সর্বপ্রথম শব্দটা আল্লাহ উচ্চারিত হয়। এজন্য কি করতে হবে? আপনিও সন্তানের সামনে বেশি আল্লাহ আল্লাহ বলবেন, কারণ আল্লাহ শব্দটা উচ্চারণ করা অতি অতি সহজ। অতি কি সহজ। আপনি উচ্চারণ করলে দেখবেন এক সময় ও আপনার এই কথা শুনে শুনে ও ডাকবে আল্লাহ আল্লাহ। আপনারে আব্বা আব্বা ডাকলে, মারে মা মা ডাকলে খুশি লাগে, আল্লাহরে আল্লাহ আল্লাহ ডাকলে আল্লাহর খুশি লাগবে না? লাগবে। এজন্য চেষ্টা করবো এটা। এরপরে সন্তান যখন একটু বড় হবে, ঘরের মধ্যে মা তাকে যা শেখানোর শেখাবে, কারণ বাচ্চার প্রাথমিক স্কুল হলো মায়ের কোল। অনেক প্রভাব আছে মায়ের থেকে বাচ্চারা পেয়ে থাকে। বলে সন্তানকে যখন মা দুধ পান করাবে তখন উচিত সন্তানের সাথে মায়ের সাথে তখন একটা সম্পর্ক হয়। খেয়াল করলে দেখা যায়, বলে সন্তান যখন দুধ পান করে তখন সে মায়ের চেহারার দিকে তাকায় থাকে। চিকিৎসা বিজ্ঞান বলে মায়ের সাথে সন্তানের আই কন্টাক্ট দরকার, আই কন্টাক্ট। এইবার যখন সন্তান দুধ পান করে, সে শতভাগ মনোযোগ তার মায়ের দিকে দেয়, আর ওই সময় মা সন্তানকে যা বলে সন্তান 100% খেয়াল দিয়ে কথাগুলো শুনতে থাকে। আওয়াজটা যে কি জোরে বলা লাগে, অনেক গলাও টানতেছে।
সাউন্ড ভালো হয়নি, হচ্ছে মাইক এখানে একটা লাগাইলে আরো সুন্দর হতো। বক্সের মধ্যে আওয়াজ হয় কিন্তু আওয়াজ বের হয় না, ভোকাল টানে, ভয়েস টানে। তাহলে সন্তানকে যখন দুধ পান করানো হবে, বলে সন্তান রে সব বাদ দিয়ে আপনি খালি ভলিউম দেন তো, সব বাদ দেন, সব বাদ দিয়ে খালি ভলিউম দেন। সন্তানকে যখন দুধ পান করানো হবে, মা কি করবে? সন্তানের চেহারার দিকে তাকায় থাকবে আর সন্তানের সাথে ওই সময় সে কথা বলবে। হ্যাঁ এই থাক, একটু ভলিউম দেন, ভলিউম দেন একটু, আর কিছু লাগবে? সন্তানের চেহারার দিকে তাকাবে, সন্তানের সাথে কথা বলবে। বলে এতে সন্তানকে ওই সময় মা যা বলে সন্তান 100% খেয়াল দিয়ে কথাগুলো শুনে। অতীতের অনেক বড় বড় মনীষী যারা, বুজুর্গ যারা, এদের মায়েদের জীবনী অনেক আগে আমি একজনের ব্যাপারে পড়েছি। তাকে প্রশ্ন করা হচ্ছে, আপনি আপনার সন্তানের জন্য কি এমন করেছেন যার কারণে আপনার মনে হয় আপনার সন্তানকে আল্লাহ এত মেধা দিয়েছে, এত বড় আলেম বানাইছে? উনি বলেন, আমার যেই বিষয়টা বেশি মনে হয়, বলে আমি আমার সন্তানকে কখনো অজুবিহীন আর বিসমিল্লাহ ছাড়া কখনো দুধ পান করাই নাই। 2টা বছর যে তারে দুধ পান করাইছি, বলে অজুবিহীন কখনো দুধ পান করাই নাই, বিসমিল্লাহ ছাড়া তাকে দুধ পান শুরু করাই নাই। বলে আমার মনে হয় এই জন্য আমার সন্তানকে আল্লাহ তাআলা এই পর্যায়ে। তা আমাদের মায়েরা কি করবে? দুধ পান করাবে আর মোবাইল দেখবে অথবা টেলিভিশনের রিমোট চিপবে, সন্তানের দিকে তাকানোর টাইম নাই। তাহলে আপনি সন্তানের অবহেলা করতেছেন সে অবস্থা অবস্থায়, আর জীবনের শেষ প্রান্তে এসে আপনি যদি তার কাছ থেকে হক দাবি করেন, সে হক আদায় না করাই তো স্বাভাবিক, কারণ আপনি তাকে জীবনের শুরুতে তার হকগুলো যথাযথভাবে আদায় করেন। এরপরে সন্তান যখন একটু বড় হবে, বলে প্রথমে তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, কোরআনের শিক্ষা আগে তাকে দিতে হবে, এরপরে বাকি যত শিক্ষা সর্বপ্রথম দিতে হবে তাকে কোরআনের শিক্ষা। এখন আপনি কি করবেন? একটা সময় আমরা ছোটবেলায় দেখেছি, গ্রামের মধ্যেও ছিল, প্রত্যেকটা মসজিদ প্রাণবন্ত মক্তব ছিল। মসজিদগুলোর মধ্যে সব জায়গায় মক্তব। বলে ছোট বাচ্চা নামাজ ফরজ হয় নাই, ওকে নামাজের জন্য ডাকা হইতো না ঠিক, কিন্তু মক্তবে যাইতে তাকে বাধ্য করা হতো। কেন? বলে এই ছোটবেলা থেকে যখন সে মক্তবে যাওয়ায় অভ্যস্ত হয়ে যাবে, নামাজ যখন ফরজ হবে তাকে আর তাকিদ দেওয়া লাগবে না, মায়ের দেওয়া লাগবে না। এই মক্তবে যাওয়ার প্রভাবেই একটা সময় সে নামাজি হয়ে যাবে। এজন্য আগে দিন শেখানোর জন্য মাদ্রাসায় পাঠায় দিত, মক্তবে। এই উপমহাদেশে বিশেষ করে খ্রিস্টানেরা এনজিওর বেশে কল্যাণ বা মানুষের উপকার করার সুরতে আমাদের দেশে আসছে, উপমহাদেশে আসছে, কিন্তু এদের মূল টার্গেট হলো মানুষকে ধর্মান্তরিত করা, খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা। তারা দেখলো যে তারা যেই পরিমাণ ইনভেস্ট করতেছে এই পরিমাণ ফিডব্যাক নাই, ফলাফল নাই। কেন নাই? তারা গবেষণা করার পরে যেই সমাধানগুলো তাদের সামনে আসলো, কারণগুলো সামনে আসলো, এর একটা কারণ হলো মুসলমানেরা ধর্মান্তরিত না হওয়ার অন্যতম কারণ, বলে মুসলমানদের প্রত্যেকটা ঘরে দিন শুরু হয় কোরআনের তিলাওয়াত দিয়ে। ঠিক কিনা বলে? ঘরের যারা প্রাপ্তবয়স্ক বয়স্কা এরা কোরআন পড়ে, আর ওই 5-6 বছরের বাচ্চা এদের কোরআন পড়তে মক্তবে পাঠায় দেয়। তাহলে কি করতে হবে? বলে কোরআনের আওয়াজ বন্ধ করতে হবে। এটা তো আর হঠাৎ করে বন্ধ করা যাবে না, এরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করলো। মনে রাখবেন, ইসলাম বিদ্বেষীরা আমাদের মতো এই চিন্তা করে না যে আমি আজকে গাছ লাগাইছি কালকেই ফল খাবো, বরং ওরা একটা মিশন চালু করার পরে চিন্তা করে যে এর সুফল আমরা হয়তো ভোগ করব না, আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো ভোগ করবে না, কিন্তু তারপরের প্রজন্ম হয়তো এই সুফল ভোগ করবে। দীর্ঘমেয়াদী প্ল্যান তারা করে।
এখন তারা গবেষণা করলো যে কোরআন থেকে এদেরকে দূরে সরাতে হবে। এখন যদি মানুষরে বলে বাড়ি বাড়ি গিয়ে মুসলমানের ঘরে যে তোমাদেরকে 1000 টাকা করে ভাতা দেওয়া হবে, এক কাজ করো তোমরা সকালবেলায় কোরআন শরীফ পড়া বন্ধ করে দাও, এই কথা যদি যায়া বলে, টাকা তো নিবেই না, উল্টা প্রস্তাব দিলে মায়ের খাইতে হবে, ঠিক কিনা বলেন? এবার তারা পলিসি গ্রহণ করছে। কি করা যায়? এই যে দেখেন, ছোটবেলায় আমরাও মক্তবে পড়ছি, যারা ক্লাস 1-এ পড়তো এরা স্কুলে যাইতো 10টায়, 10টা থেকে 12টা, আর যারা 3, 4, 5 প্রাইমারি স্কুলে এরা যাইতো 12টায়, বলে 12টা থেকে 4টা। কিন্তু ওরা তাকায় দেখলো সকালে যদি কোরআন তিলাওয়াত বন্ধ করতে হয়, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু ঢুকায়া দিতে হবে। কি ঢুকানো যায়? বলে এই যে কেজি স্কুল, কিন্ডারগার্টেন দেখেন এখন মোড়ে মোড়ে ঘরে ঘরে, এইটার সূচনা হয়েছে এনজিওদের মাধ্যমে। আর প্রাথমিক দিকে শুধুমাত্র খ্রিস্টান মিশনারির পূর্ণ তত্ত্বাবধানে এই কেজি স্কুলগুলো পরিচালিত হতো। প্রাইমারি স্কুলের ক্লাস শুরু হয় সকাল 10টায়, আর কেজি স্কুল বলে এইখানের ক্লাস শুরু হইতো সকাল 6টায়। সকাল 6টায় ক্লাস শুরু। এখন কেজি স্কুলে কি পড়ায়? কয় আপনার ছেলে 6 বছরে গিয়ে ক খ পড়ে, আর আমাদের এইখানে দেন ও 6 বছরে টপ টপ করে ইংরেজি বলতে থাকবে। এটাই তো দরকার। এবার মা বাবা সন্তানদেরকে আগামী বিশ্বের জন্য প্রস্তুত করার নিয়তে মক্তব থেকে এনে সকালে পাঠানো শুরু করলো কেজি স্কুলের মধ্যে। দলে দলে কেজি স্কুল। প্রথম শুধু খ্রিস্টান মিশনারির তত্ত্বাবধানে ছিল। আমাদের এলাকায় আমরা দেখছি যে কয়টা এনজিও ছিল, ব্যারাক ছিল, এদের তত্ত্বাবধানে এগুলো পরিচালিত হইত। বছর 2-1 না ঘুরতে এখন ঘরে ঘরে এইগুলো শুরু হয়ে গেছে। তাহলে কি হইল? উলামায়ে কেরাম চিন্তা করতেছেন, হায় রে, মক্তবগুলো তো শূন্য। মুসলমানের সন্তান দিনের শুরুতে কোরআন পড়তো, ঘরে ঘরে কোরআনের তিলাওয়াত হতো। বলে মা বাচ্চারে নিয়ে 6টায় যায় কেজি স্কুলে, বাচ্চার মক্তব্য শেষ, বাচ্চার মারও কোরআন তিলাওয়াত শেষ। পলিসিটা দেখছেন কত সুন্দর। উলামায়ে কেরাম জাতির কল্যাণ চায়, ওনারা চিন্তা করলেন এই কেজি স্কুলের রোগ যে আকারে মুসলমানদের মধ্যে ঢুকছে, এটা পুরোপুরি নির্মূল করা কঠিন, তবে নিয়ন্ত্রণে আনতে হবে। নিয়ন্ত্রণে আনা কিভাবে আনা যায়? বলে বিকল্প পদ্ধতি বাইর করতে হবে। বাইর করছে কি? কয় নুরানি পদ্ধতি। সুবহানাল্লাহ বলে। নাম যেমন নুরানি, কাম তেমন নুরানি। এইবার হলো নতুন এক সিলেবাস, নুরানি মাদ্রাসা। বলে আপনার ছেলে কেজি স্কুলে গিয়ে ইংরেজি শিখবে, বাংলা শিখবে, কিন্তু মুসলমান হওয়ার জন্য যা লাগে তা শিখবে না। কিন্তু সন্তানটাকে যখন আপনি নুরানি মাদ্রাসার মধ্যে দিবেন, সন্তান ইংরেজি শিখবে, বাংলা শিখবে, সাথে সাথে তার জন্য যা শেখা ফরজ আর আপনার তাকে যা শেখানো ফরজ, ওই নুরানি মাদ্রাসায় গিয়ে সে সেগুলো শিখবে। এই যে মাদ্রাসাগুলোর মধ্যে, ছোট ছোট নুরানি মাদ্রাসার মধ্যে যা পড়ানো হয়, এই পড়ানোর মূল দায়িত্ব ছিল অভিভাবকের। এই সন্তানকে দিন শেখানোর দায়িত্ব কার? অভিভাবকের। কিন্তু এই মাদ্রাসাগুলো এই গুরু দায়িত্ব গ্রহণ করেছে। আপনার উপরে যেটা ফরজ ছিল, আপনার সন্তানের যেটা হক ছিল, আপনার সময় নাই, আপনি ব্যস্ত মানুষ, কর্মজীবী মানুষ, আপনি আপনার সন্তানটাকে নুরানি মাদ্রাসায় দিয়ে দিলেন। কি হলো? বলে সে বাংলা ইংরেজির সাথে সাথে সে মুসলমান হওয়ার জন্য যা দরকার সেগুলো শিখে যায়। ঠিক কিনা বলে? শোনেন, আলেম হওয়া জরুরি না, কিন্তু মুসলমান হওয়া জরুরি। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আপনার ডাক্তার বানানোর শখ, ইঞ্জিনিয়ার বানানোর শখ, আপনি বানান, তবে বাচ্চাটাকে আগে মুসলমান বানান, এরপরে অন্য কিছু বানান। যদি বাচ্চার মধ্যে দিন ঢুকিয়ে দেওয়া যায়, তার ভিত্তিমূলক শিক্ষা যদি দ্বীনি শিক্ষা হয়, ভিত্তিমূলক শিক্ষা যদি কোরআনিক শিক্ষা হয়, আশা করা যায় এ সন্তান এরপরে যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত উচ্চ শিক্ষিত হোক না কেন, হয়তো আলেম হবে না, অনেক বড় বুজুর্গ হয়তো হবে না,
কিন্তু ভিত্তিমূলক শিক্ষা, দ্বীনি শিক্ষা হওয়ার কারণে ও কখনো ইসলাম বিদ্বেষী নাস্তিকে পরিণত হবে না, ঠিক কিনা বলে? এজন্য যেই বিল্ডিং এর ভিত্তি যত মজবুত, ওই বিল্ডিং এর স্থায়িত্ব তত বেশি। যেই বিল্ডিং এর ভিত্তি যত মজবুত, বলে ভূমিকম্পের সময় ওই বিল্ডিং তত ভূমিকম্প সহনীয় হয়। আর যেই বিল্ডিং এর উপরে সুন্দর, নিচে কিছু নাই, বলে হালকা পাতলা একটু নড়াচড়া দিলেই ওইটা কায়েত হয়ে পড়ে যাবে, ঠিক কিনা বলে? এজন্য মনে রাখবেন, জ্ঞানের মূল ভিত্তি হলো এই কোরআনের শিক্ষা। আপনি যদি আপনার সন্তানকে এই কোরআনের শিক্ষায় শিক্ষিত না করেন, আল্লাহর কসম আপনি সন্তানের হক নষ্ট করতেছেন। এজন্য অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা ডাক্তার, ইঞ্জিনিয়ার যা বানান বানান, আগের দিন শেখান। ক্লাস 3 পর্যন্ত পড়ান। অনেক নুরানি মাদ্রাসায় 3 পর্যন্ত আছে, অনেক জায়গায় 5 পর্যন্ত পড়ায়। ফলাফল কি? এর ফলাফল অনেক। বলে গত বছর এক জায়গায় ফেনীতে, ওই জায়গায় আলোচনা হলো যে প্রাইমারি স্কুলগুলায় অত্যাধুনিক বিল্ডিং, আবার অনেক জায়গায় দুপুরবেলা টিফিন দেওয়া হয়, শিক্ষকদের উচ্চ অঙ্কের বেতন দেওয়া হয়। এরপরেও অবস্থা কি? বলে প্রাইমারি স্কুলগুলো খালি হয়ে যাচ্ছে। 7:15 নামাজ, হ্যাঁ, এখানেও 7:30। আচ্ছা ঠিক আছে, 7:30 পর্যন্ত করি না, 7:30 করি, মানুষেরও সময় আছে তো। আজানটা একটু শেষ হোক। এখানে 7:30 নামাজ, যথাসময় নামাজ হবে। আমরা কমপক্ষে 15 মিনিট আগে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আজানটা শেষ হোক। তা বলতেছে যে এত সুযোগ সুবিধার পরেও সব ছাত্রগুলা কেন এই নুরানি মাদ্রাসায় যাচ্ছে? এই নুরানি মাদ্রাসার ব্যাপারে তদারকি করা দরকার। আচ্ছা বলেন তো, সব ফ্যাসিলিটি দেওয়ার পরেও প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রী নাই কেন? এজন্য মাদ্রাসা দায়বদ্ধ, দায়ী, নাকি প্রাইমারি স্কুল যারা চালায় তারা দায়ী? কারা দায়ী? প্রাইমারি স্কুল যারা চালায় তারা দায়ী। কেন বিল্ডিং থাকার পরেও ভাঙ্গা ঘরের মধ্যে এসে তারা নুরানি পড়তে আসে? খোঁজ নেন। কারণ এদেশের মানুষ তারা চায় যে সে হয়তো নিজে আলেম হয় নাই, সে হয়তো টাকা পয়সার মালিক না, কিন্তু সন্তানটা যেন দিনদার হয়, ভালো মানুষ হয়, এটা এদেশের একজন চোর অভিভাবকও চায়, ঠিক কিনা বলে? কিন্তু আপনারা আপনাদের প্রাইমারি শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানদেরকে প্রকৃত মানুষ হওয়ার জন্য যেই সিলেবাস দরকার, যেই পাঠ্যপুস্তক দরকার, সেই পাঠ্যপুস্তক দিতে ব্যর্থ হয়েছেন বিধায় প্রাইমারি স্কুল ছেড়ে সন্তানদেরকে অভিভাবকেরা মাদ্রাসায় নিয়ে ভর্তি করতেছে, ঠিক কিনা কর? এখন আপনাদের বিল্ডিং ভরে যাবে। এক কাজ করেন, আপনাদের সব সিলেবাস বাদ দিয়ে নুরানির সিলেবাস ওইখানে দিয়ে দেন। আমাদের ট্রেনিং প্রাপ্ত শিক্ষকগুলোকে দিয়ে দেন। দেখবেন আপনার প্রাইমারি স্কুলে যদি ভবন 2টা থাকে, আরো 2টা বাড়ানো লাগবে, একটা থাকলে 2টা বাড়ানো লাগবে। এজন্য অবস্থা এরকম যে তারা আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে দোষারোপ করতে চায়। কেমন যেন কিছু মানুষ আছে যে বাহিরে গ্যাঞ্জাম লাগে, পাবলিকের মায়ের খাইয়া আইসা বাসায় এসে ওয়াইফকে পিটায়। এরকম কিছু বীর পুরুষ আছে, এরা আসলে কাপুরুষ। ওনারা ওনাদেরকেই ত্রুটি বিচ্যুতি সেটা বাইর করতে পারে না, মাদ্রাসাগুলোর উপরে আঘাত করার চেষ্টা করছে। আল্লাহ তাআলাও শেষ খেলা দেখায় দিছে যে মনে রাখবা, ইসলাম, দ্বীন, এগুলো হেফাজতের চেষ্টা আমরা করি, কিন্তু মূল হেফাজতকারী কে? সেজন্য মনে রাখতে হবে, এই দ্বীনের উপরে আঘাত করা এটা কখনো সমীচীন নয়। তা আমরা সন্তানদেরকে মাদ্রাসায় দিব, এরপরে আপনি স্কুলে দেন, কলেজে দেন, ভার্সিটিতে দেন, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কারণ ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার। এখনকার কিছু কিছু ডাক্তার আছে ভালো, কিন্তু অধিকাংশ ডাক্তার এগুলো ডাক্তার নামের এক ধরনের ডাকাত। আপনি সুস্থ মানুষ যাবেন, আপনাকে 30,000 টাকার টেস্ট ধরায় দিবে, আবার ওই জায়গা থেকে করতে হবে, নাইলে হবে না, কারণ ওইখান থেকে উনি বড় একটা পার্সেন্ট নিবে। মানুষদেরকে ঠকায়। মাঝে মধ্যে দেখি রোগীর কোনো কিছুই হয় নাই, শুধু শুধু বলে মেজর অপারেশন না করলে মারা যাবেন। এই সুস্থ মানুষকে অপারেশনের টেবিলে ছুরি দিয়ে কাটতে এরা দ্বিধাবোধ করে না। এরা কত বড় জালেম। কিন্তু যদি কোনো দিনদার হয়, ওর মধ্যে দ্বীনের বুঝ থাকে, ও ডাকাতি করবে না, ঠিক কিনা বলে? এরকম অনেক ভালো দিনদার ডাক্তার আছে। ইঞ্জিনিয়ার, ভালো ইঞ্জিনিয়ার দরকার, যারা রডের বদলে বাঁশ দিবে না, ফাঁকি দিবে না। ওর মধ্যে যদি দ্বীন থাকে, ও চিন্তা করবে আমার আল্লাহ দেখতেছে। তাহলে কি হবে?
সন্তানকে যদি দ্বীন শেখান, তাহলে এই সন্তান যা হয় হোক, তার সাথে একটা শব্দ জুড়ে যাবে যে সে ছেলেটা দিনদার হবে। ঠিক কিনা বলে? এরপরে ছেলে যখন 6 বছর বয়স, নামাজের জন্য 7 বছর বয়স, নামাজের জন্য তাকিদ দিতে হবে। 10 বছর বয়সে নামাজ না পড়লে প্রহার করতে হবে। কিন্তু আপনার সন্তানটাকে যদি আপনি মাদ্রাসায় দিয়ে দেন, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 7 বছরে নামাজের তাকিদ দেওয়া লাগবে না, এই সন্তানটা 7 বছর বয়সে পাক্কা নামাজি হয়ে যাবে। এরপরে সন্তান যখন আরো বড় হবে, বলে কি করণীয়? সর্বশেষ সন্তান যখন প্রাপ্ত বয়স্কা হয়ে যাবে, ছেলে হোক আর মেয়ে হোক, বলে উভয়কে বিবাহ দেওয়ার দায়িত্ব হলো অভিভাবকের। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেন, তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে, হোক সে তোমার গোলাম আর হোক সে দাসী, সে যাই হোক না কেন, বলে তোমরা তাদেরকে বিবাহ দিয়ে দাও। তার মানে অধীনস্থ যদি বিবাহ উপযুক্ত হয়, অধীনস্থদেরকে বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের। ছেলে যদি বিবাহ উপযুক্ত হয়, বলে ছেলেকে বিবাহ দেওয়ার দায়িত্ব পিতার। মেয়ে যদি বিবাহ উপযুক্ত হয়, বলে মেয়েকে বিবাহ দেওয়ার দায়িত্ব পিতার। কিন্তু আফসোস, পিতা মেয়ের বিবাহ দেওয়ার ব্যাপারে চিন্তিত থাকে, কিন্তু ছেলে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেও ছেলের বিবাহের ব্যাপারে পিতার কোনো চিন্তা থাকে না। মনে রাখতে হবে, কোনো সন্তান যদি প্রাপ্ত বয়স্ক হওয়ার পর বিবাহ না দেওয়ার কারণে সে যদি কোনো পাপাচারে লিপ্ত হয়, বলে সে শুধু একা পাপ করে পাপী হবে তা নয়, বরং তার অভিভাবক ওই পাপী বলে অন্তর্গত হবে। ওই পাপীদের অন্তর্ভুক্ত হবে তার বাবা। এজন্য মোটা মোটা কয়েকটা হকের কথা আমরা বললাম, এগুলো সন্তানদের ব্যাপারে করা দরকার। এখন কোন অভিভাবক যদি সন্তানদের এই হকগুলো আদায় করে, তাহলে আশা করা যায় যে বৃদ্ধকালে ওই পিতার ইমাম সাহেবের কাছে গিয়ে, উলামায়ে কেরামের কাছে গিয়ে এ কথা বলা লাগবে না যে হুজুর আপনি একটু পিতামাতার হকের ওয়াজ কইরেন। কেন? বলে ওই লোক তার শিশুকালে সন্তানদের হক আদায় করার কারণে বার্ধক্যকালে ওই সন্তানেরা তাদের হক আদায় করবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? আপনি একটা গাছ লাগিয়েছেন, গাছ লাগানোর পরে আপনি যদি শুধু ওটাকে রেখেই দেন, কোনো পরিচর্যা না করেন, চারদিক দিয়ে আগাছা হইছে সাফ না করেন, যথাসময়ে সার ওষুধ না দেন, পানি যদি না দেন, ওই গাছের ফল যত সুস্বাদু হোক না কেন, যত্ন যদি না নেওয়া হয়, ওই গাছ একটা সময় লতা পাতায় খেয়ে ফেলবে, অথবা অযত্নের কারণে ওইটা আশানুরূপ ফল প্রদান করবে না। কিন্তু আপনি যদি যত্ন নেন, তদারকি করেন, আশা করা যায় আল্লাহ যদি ঠিক রাখে, যথাসময়ে আশানুরূপ ফল ওটার থেকে পাওয়া যাবে। মনে রাখবেন, আমাদের সন্তানেরা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক নেয়ামত। আমাদের সন্তানদের যথাযথ যত্ন নেওয়া দরকার, ইসলামের আলোকে দ্বীনের মাধ্যমে পরিচর্যা করা দরকার। আপনি ছেলেটাকে কত সুন্দর আদর করে সকালবেলা খাইয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠিয়ে দেন, আপনি আপনার সন্তানকে আদর করে যত্ন করে খাইয়ে মাদ্রাসায় পাঠান, এটা তো করবেন না। যদি এটা করা হয়, বলে দ্বীনের মোড়কে যদি যত্ন নেওয়া হয়, বলে ওই সন্তান যখন বড় হবে ওর থেকে আপনি ফিডব্যাক পাবেন। ওই সন্তান যদি অনেক টাকা উপার্জন নাও করে, আমি বলেছি যদি কুলিও হয়, ঠেলাগাড়ি ঠেলনেওয়ালাও হয়, রিক্সাওয়ালাও যদি হয়, যদি অন্যের বাড়িতে কাজও করতে হয়, ও ওর বৃদ্ধ মা বাবাকে বোঝা মনে করবে না, বরং তার জন্য নেয়ামত মনে করবে। ঠিক কিনা বলো? সেজন্য অনুরোধ, আমাদের আগামী প্রজন্ম সময়ের সাথে সাথে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। আমরা চাই যে আগামীর প্রজন্ম এরা দ্বীনের আলোকে বড় হোক, এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, তারা ভালো মানুষে পরিণত হোক। কিন্তু আফসোস, আমরা সন্তানদের মুসলমান বানাতে চাই, ভালো মানুষ বানাতে চাই,
কিন্তু যেই মেহনত করলে সন্তানেরা ভালো মানুষে পরিণত হবে সেই কাজ আমরা করি না। আমাদের অবস্থা জানি কেমন। একজন খুব যত্ন করে কলা গাছ লাগাচ্ছে, এখন বলতেছে তুমি কলা গাছ লাগাইতেছো কেন? কয় আমার দুইটা আশা। কি আশা? বলে এক নাম্বার কলা গাছ থেকে কলা খাবো, এরপরে এটা বড় হইলে এটারে কাইটা সিরা ফার্নিচার বানাবো। এখন বলেন তো, ও যদি ফার্নিচার লাগানোর আশায় বানানোর আশায় কলা গাছ লাগায়, ওর আশা কি পূরণ হবে? আমাদের আশা এরকম, আমরা চাই সন্তান ভালো হবে, আচার আচরণ ভালো হবে, বুড়াকালে আমাদের সাথে ভালো আচরণ করবে, কিন্তু আমরা এই আচরণগুলো কি করলে আমরা পাবো সেই কাজ আমরা করি না। এটা আমাদের জন্য বড় দুঃখের। এজন্য অনুরোধ থাকবে, যেহেতু সন্তানকে দিন শেখানো এটা সন্তানের অন্যতম একটি হক তার অভিভাবকের উপরে, আমরা সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। এরপরে জাগতিক শিক্ষায় যদি শিক্ষিত হয়, আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকেই ফিরে আসে। ওই সন্তান যেখানেই যাক না কেন, ইউরোপ আমেরিকার ওই ধরনের খোলামেলা পরিবেশে গেলেও জীবনের একটা সময় সে দ্বীনের দিকেই ফিরে আসবে, ইসলামের দিকে ফিরে আসবে। সেজন্য আমরা যে হকগুলোর কথা জানলাম, কমপক্ষে আমাদের যাদের সন্তান এখনো ছোট আছে এদের ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা প্রয়োগ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।